আসসালামু আলাইকুম। ক্যাপকাটে বাংলা ফন্ট কিভাবে অ্যাড করবেন। ক্যাপকাটে বাংলা লিখতে গেলে ফন্টটা বাঁকা হয়ে যায় বা বিভিন্ন হয়ে যাচ্ছে, সঠিকভাবে হচ্ছে না বাংলা টেক্সট। তো আপনি বাংলা ফন্ট দিয়ে টিকটকে কীভাবে টাইপিং করবেন এবং কিভাবে টাইপিং করে আপনি ভিডিও এডিটের কাজ সম্পূর্ণভাবে শেষ করবেন। সো এক কথা বলতে গেলে ক্যাপকাটে কীভাবে বাংলা ফন্ট দিয়ে ভিডিও এডিটিং করবেন, কিভাবে কি করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন। সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললেন নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। ক্যাপকাটে আপনি বাংলা ফন্ট ইউজ করার জন্য আপনাকে আপনার গুগল প্লে স্টোর থেকে আপনি পিক্সেল অ্যাপ এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। পিক্সেল অ্যাপ এই অ্যাপসটা যদি ইনস্টল করলেন সেটা দিয়ে আপনি খুব সহজে আপনি ক্যাপকাটে বাংলা টেক্সট আপনি এডিটিংয়ে কাজ করতে পারবেন। সো কীভাবে কী করবেন সেটার জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে আপনি পিক্সেল অ্যাপ অ্যাপসটা ইনস্টল করে নেবেন। পিক্সেল অ্যাপ অ্যাপসটা ইনস্টল করার পর আপনি ওপেন করবেন। ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনি এদিকে স্ক্রল ডাউন করে একদম শেষের দিকে যাবেন। শেষের দিকে গেলে এদিকে শেষের যে অপশনটা রয়েছে সেটার উপর আপনি ক্লিক করে দেবেন। এরপর আপনার ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ সাদা হয়ে যাবে। এরপর আপনি এদিকে অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে আবার প্লাস আইকনের উপর ক্লিক করবেন। এরপর এখানে নিউ টেক্সটের অপশন দেখতে পাচ্ছেন, এটা সামান্য টেনে আপনি কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করে নিয়ে আপনি এদিকে পেন্সিল নামে একটা আইকন দেখতে পাচ্ছেন, এডিট নাম লেখা আছে, এটার উপর ক্লিক করবেন। এরপর আপনার এখানে কিবোর্ড ওপেন হয়ে যাবে। আপনি এখন বাংলাতে যে টেক্সটগুলো লিখতে চাইবেন সেটা এখানে টেক্সট করবেন। সো মনে করেন আমি একটা লিখতেছি, দেখতে পাচ্ছেন, দেখুন আমার একটা লিখতেছি আমি একটা। তো লেখা হয়ে গেলে আপনি এদিকে ওকে অপশন দেখতে পাচ্ছেন, ওকে অপশনের উপর ক্লিক করে দিবেন। ওকে অপশনের উপর ক্লিক করে দিয়ে এটা সামান্য আপনি এভাবে কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করে নেওয়ার পরে এখানে যদি আবারও আপনাকে কাস্টমাইজ করতে হয় তাহলে এদিকে একটু টানবেন। টেনে এই যে একটা ফেডিং নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে এটা সামান্য এদিকে বড় ছোটো দেখতে পাচ্ছেন, এখানে হালকা বড় ছোটো হবে। এইভাবে আপনি কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করে নেওয়ার পর আপনি এদিকে রাইট অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। রাইট অপশন উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি এই লেখাগুলো আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য এদিকে কালার অপশন আছে, কালার অপশনের উপর ক্লিক করবেন। এরপর এখানে অসংখ্য কালার দেখতে পারবেন। আপনার ইচ্ছে মতো কালারের উপর ক্লিক করে এদিকে রাইট অপশনের উপর ক্লিক করে দেবেন। মনে করেন আমি কালো ব্ল্যাক, মনে করেন আপনি হোয়াইট অপশন দিয়ে, হোয়াইট দেখা যাচ্ছে না, রেড অপশন দিয়ে দিলাম। রেড অপশন দেওয়ার পর আপনি এদিকে রাইট অপশনের উপর ক্লিক করে দেবেন। রাইট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখন কী করবেন আপনি, এরপর কী করবেন আপনি এই যে একদম শেষের দিকে যে অপশনটা রয়েছে এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেখেন ট্রান্সপারেন্ট যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে এটা সম্পূর্ণ পিএনজি আকারে আপনাকে হয়ে যাবে, আপনার এখানে সেট হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে এটার উপর ক্লিক করবেন। এরপর এখানে সেভ অ্যাজ ইমেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দেবেন। এরপর এই দেখতে পাচ্ছেন এখানে পিএনজি দেখাচ্ছে, এখানে ডিফল্টের উপর ক্লিক করবেন। ডিফল্টের উপর ক্লিক করে এখানে আলটার উপর ক্লিক করে দেবেন। এরপর সেভ অ্যাজ টু গ্যালারি, সো এটার উপর ক্লিক করে এটা সেভ করে নেবেন। সো আমি সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পর আপনি সোজা আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশন চলে যাবেন। সো আমি সেভ করে ক্যাপকাট অ্যাপ্লিকেশন যাচ্ছি। তো সেভ করে ক্যাপকাটে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে অপশনটা আপনি ভিডিও প্রসেসিংয়ের সম্পূর্ণ ওয়েটা আপনি দেখতে পারবেন। এখানে আপনি বাংলা টেক্সট অ্যাড করার জন্য আপনি কি করবেন, এই যে অ্যাড ওভারলে অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে যত ছবি রয়েছে ছবি এখানে দেখতে পারবেন। তার মাঝে যে আপনি যে পিক্সেল অ্যাপ থেকে যে ছবিটা আপনি এডিট করেছেন সেটাও এখানে শো হবে। দেখতে পাচ্ছেন উপরের দিকে আমার ছবিটা রয়েছে, এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে এর অপশনের উপর ক্লিক করে দেবেন। এর অপশনের উপর ক্লিক করে দিলে ছবিটা এখানে দেখতে পাচ্ছেন ছবিটা এখানে শো হয়ে গেছে। এটা সম্পূর্ণ একটা বাংলা টেক্সট দেখতে পাচ্ছেন, এটাকে হাতে লেখা না আপনি পিএনজি আকারে এখানে বসেছেন সেটা কোনোভাবে বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। এটা সম্পূর্ণ আপনি কাস্টমাইজ করে বড় ছোটো করবেন, আপনার ইচ্ছে অনুযায়ী বড় ছোটো করে আপনার ভিডিওতে এডিটিংয়ের কাজে আপনি ব্যবহার করতে পারবেন। সো এই দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা ফ্রন্ট এখানে দেখতে পাচ্ছেন, এই যে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি এখানে বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন ক্যাপকাটের মাধ্যমে, এই প্রসেসের মাধ্যমে। সো দেখতে পাচ্ছেন এই যে অপশন, এভাবে আপনি খুব সহজে আপনি পিক্সেল অ্যাপ থেকে এক একটা ছবি যে বাংলা লেখাগুলো রয়েছে সেই বাংলা লেখাগুলো আপনি এক একটা আকারে এখানে এক একটা লেখা সুন্দর করে এভাবে পিএনজি আকারে সেভ করবেন। সেভ করে আপনি ক্যাপকাটে এভাবে বসিয়ে দেবেন। এভাবে বসিয়ে দিয়ে আপনি খুব সহজে আপনি এডিটিংয়ের কাজটা সেরে ফেলতে পারেন এই প্রসেসের মাধ্যমে। সো বন্ধুরা, এভাবে আপনি খুব সহজে আপনার ক্যাপকাটে বাংলা ফন্ট দিয়ে টেক্সট এডিটিং করে আপনি ভিডিও তৈরি করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, হচ্ছে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো সবাই ভালো থাকবেন।